আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমি ঠিক সকাল থেকে শুরু করেছি। আশা রাখছি ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের ব্লগটা শুরু করেছি আমি নাস্তা খাওয়ার পর থেকে। নাস্তা খাওয়া দাওয়া শেষ করেছি অফ ক্যামেরা। এই যে জিজি প্ল্যান্টের এই গাছটা থেকে দুটা ডাল আমি কেটে নিলাম। আর নতুন যে ডালটা বের হয়েছে ওটা তো নতুন, ওটা আর কাটিনি। আমার কাছে হচ্ছে যে গাছ থেকে চারা তৈরি হয় ওই গাছগুলোই রাখতে বেশি ভালো লাগে। কেটে নেওয়া গাছের গোড়া থেকেও কিন্তু আবার গাছ তৈরি হবে। তো এই দুটা ডাল হচ্ছে আমি এখন খুব সুন্দর করে পাতাগুলো ধুয়ে নিয়েছি। একটা কাচের বয়মে কিছু পানি দিয়ে ডালগুলো এখন আমি পানির মধ্যে রেখে দিব। 24 ঘন্টা হয়ে গেলে পানিটা আবার চেঞ্জ করে দিব। এভাবে করে কিন্তু ঠিক 8-10 দিনের মধ্যে এটা থেকে শিকড় গজাবে। এর পরবর্তীতে আমি টবে লাগিয়ে নিলে কিন্তু খুব সুন্দর আবারও গাছ তৈরি হবে। এই গাছটার দামটা একটু বেশি। আমি এটা কিনেছিলাম হচ্ছে একটু ছোট সাইজের কিনেছিলাম, যার ফলে গাছটা আমার থেকে নিয়েছিল 450। তো ওই একটা গাছ থেকে কিন্তু আমি অনেকগুলো গাছ তৈরি করেছি। এই গাছের সুবিধা হচ্ছে এর পাতা থেকেও কিন্তু আপনি গাছ তৈরি করে নিতে পারেন। প্রিভিয়াস ব্লগে কিন্তু আমি দেখিয়েছি, চাইলে আমার ভিডিওগুলো ভিজিট করতে পারেন। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য ভাত রান্না করেছি, লাল শাক করেছি, আর এখানে লাউ কেটে নিয়েছি আর মাছ দিয়ে রান্না করব। ইতিমধ্যে আর মাছটা কষিয়ে নিয়েছি। এখন জাস্ট মাছগুলো উঠিয়ে লাউ দিলেই কিন্তু এরপরে লাউ কষিয়ে পানি দিব, তারপরে কিন্তু আর মাছের তরকারিটা হয়ে যাবে। আর এদিকে চুলাতে হচ্ছে হাজবেন্ডের জন্য একটা মুরগি রান্না করে নিচ্ছি। রান্না বলতে এখানে শুধু আমি কষিয়ে নিব। মুরগির মাংস এবং গরুর মাংস যেটাই বলেন, আমার কাছে কষাতে কষাতে যেমন এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন জাস্ট পানি দিয়ে একদম ভুনা ভুনা করে নিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় বিশ্রাম নিয়েছিলাম। এরপরে মাকে হসপিটালে অ্যাডমিট করেছিলাম মাকে, কারণ ওনার রিপোর্টগুলো অনেক খারাপ এসছে। ডাক্তার যেভাবে বলেছে ওইভাবেই করেছি। তো আমার মায়ের কথা অনেকে জানতে চেয়েছেন, মায়ের কি হয়েছে। তো ওই তো বললাম যে আব্বা মারা যাওয়ার পরে মা তো একটু একটু করে কিন্তু মা এরপর থেকে অসুস্থ হওয়া শুরু করেছে। তারপরেও যেটা বলবো যে অনেক অনিয়মের কারণে আর অনেক পরিশ্রমের কারণে আজ মার এই দশা। এই যে রাস্তাটা ঠিক 9-10 মাস আগে একবার কাজ করে রেখেছিল, এখন হচ্ছে আবার শুরু করেছে। তো এটা হচ্ছে সিটি কর্পোরেশন থেকে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছে, যার জন্য কাজের ফিনিশিং কোয়ালিটি অনেক অনেক ভালো। কৃষ্ণচূড়ার এই গাছটা রোডের কাজ ধরার সময় কেটে ফেলেছিল একটা সাইড, এখন আর একটা সাইড কিন্তু আছে। সুখবর হচ্ছে এই যে পানি জমে আছে আমাদের গেটের সামনের যে রাস্তাগুলো, তো এখন প্রায় আমাদের যে কমিউনিটি, তো প্রত্যেকটা রাস্তারই কাজ কিন্তু অলমোস্ট ধরে ফেলেছে এবং আমাদেরগুলোও কিন্তু ধরবে খুবই রিসেন্ট। ধৈর্য এমন এক গাছ যার সারা গায়ে কাটা, ফলটা অনেক মিষ্টি। যারা জীবনে ধৈর্য ধরেছে তারাই কিন্তু সফল হয়েছে। তো তেমনি করে বলবো যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছি, তারা ধৈর্য হারা না হলে যদি আপনি নিয়মিত কাজ করে যান, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আপনাকে অনেক সাপোর্ট করবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করবে। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন যে আপু আপনি তো 3-4 বছর ধরেই কাজ করছেন, তা আপনার চ্যানেল এরকম কেন? এরকম না ভাই, আমি অনেকটা কাজ করে করে কিন্তু এই পর্যায়ে এসেছি। নিয়মিত হতে পারিনি, অনেক সময় গ্যাপ গিয়েছে, যার জন্য কিন্তু আমার চ্যানেলটা এই অবস্থা। আমার চ্যানেলটা ভেরিফাই হয়েছে
এরপরে কিন্তু আমার মনিটাইজেশন পেয়েছি এবং আমার ডলারও কিন্তু অ্যাড হচ্ছে। তো অনেক ধৈর্যের পরে কিন্তু এই যে আমি সফলতার মুখ ধীরে ধীরে দেখছি, এটাই কম কিসের। হয়তো একদিন আমার চ্যানেলটা অনেক বড় হবে, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। সুতরাং যারা 2025 সালে কাজ শুরু করেছেন, অধৈর্য না হয়ে ধৈর্য ধরে সুন্দরভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতার মুখ দেখবেন। আমি হয়তো দেখতে পারিনি এখনো পরিপূর্ণভাবে, তবে আমি হাল ছাড়িনি, ধৈর্য ধরে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। তো মাঝে মধ্যে কিন্তু আমার কাজের গ্যাপের কারণে কিন্তু আমার চ্যানেলটা তেমন একটা গ্রো করছে না। ইনশাআল্লাহ কাজে নিয়মিত হলে কিন্তু ভালোই আমার চ্যানেলটাতে ভিউ আসে, আর নতুন নতুন আপুরাও যুক্ত হন। নতুন যারা কাজ শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট যে ধৈর্য ধরে কাজ করে যান, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তবে কোয়ালিটিফুল ভিডিও দিলে সেখান থেকে ভিউ আসবেই, আর হচ্ছে ইনফরমেটিভ ভিডিও, যেমন যে ভিডিও সবার কাজে আসবে ওরকম ভিডিও আমিও দেওয়ার চেষ্টা করছি। তো কে কে আমার মতো এভাবে দুপুরবেলায় জামরুল খান মরিচ এবং লবণ মেখে সেই সাথে এক ফালি লেবু দিয়ে, অনেক অনেক মজার। জামরুল কিন্তু খুব একটা মজার ফল না, তারপরে কিন্তু এভাবে করে খেলে অনেক অনেক ভালো লাগে। আর জামরুল খেলে কিন্তু শরীরের অনেক উপকারিতা আছে। গরমে অতিষ্ঠ হওয়ার পরে কিন্তু গরমের দিনটা আমার কাছে অনেক ভালো লাগে। এই মাসগুলো হচ্ছে মধু মাস হিসেবে পরিচিত। গ্রীষ্মকালীন যে ফলগুলো থাকে না, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো বাজারে কিন্তু কাঁঠাল আম সবকিছুতেই ভরে গিয়েছে। তো জামরুল কিন্তু এনেছিলাম হাফ কেজির মতো, প্রায় অর্ধেকটারও বেশি আমি খেয়ে নিয়েছি। কে কে আমার মতো জামরুল খেতে পছন্দ করেন কমেন্ট করবেন। তো দুপুর টাইমে মায়ের জন্য যে আনারস কেটে দিয়েছি, আর আমিও কিছু খেয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচ আর হচ্ছে আমি লবণ দিয়ে মেখেছি আনারসটা, এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো একটা আম হচ্ছে কেটে দিয়েছি, আনারসের সাথে একটা আমও খাবে। আর এদিকে যে বাজারের ব্যাগ দিয়ে একটা কুশন কভার আমি বানিয়ে নিচ্ছি। অলরেডি কাটাকাটির পরে মা বলছে একটু ভিডিও করো, তোমার এই আইডিয়াটা অনেক ভালো লেগেছে আমার। তো তোমার ইউটিউব ফ্যামিলি যারা আছে তাদের কিন্তু উপকারে আসবে। তো দেখতে পেরেছেন কুশনের মাপ দিয়ে আমি এই যে কেটে নিয়েছিলাম ব্যাগটা। এই ব্যাগটা কিন্তু পাটের তৈরি। সরকার যখন পলিথিন বন্ধ করেছিল তখন স্বপ্নতে এই ব্যাগগুলো দিত, তবে এক্সট্রা করে 25 টাকা নিত ব্যাগটাতে। ব্যাগের জন্য আলাদা করে স্বপ্নতে 25 টাকা করে নিত। তো আমার বাসায় একটা ব্যাগে এসেছে, ওই ব্যাগটা দিয়ে আমি একটা কুশন কভার বানিয়ে নিলাম। সরাসরি এই কভারটাই থাকবে, জাস্ট শিমুল তুলা ভরে নিব। আর ওই যে বলেছিলাম পাঞ্জাবি দিয়ে একটা বালিশ বানিয়ে নিচ্ছি। কাজের খালা হচ্ছে বালিশটার ভেতরে যে শিমুল তুলা ভরে দিচ্ছে, আর আমি কুশনের কভারটাতে যে পরিমাণ তুলো লাগবে সেটাই আমি ভরে নিচ্ছি। বাজারের ফেলে দেওয়া ব্যাগ দিয়ে কুশন কভার বানানোর আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজ করতে পারি। তো খালা বলছিল খালা ভরে দিবে, আমি বলছি না, আমি ভরে নিব। আমার আবার যে কাজটা আমার নিজের করার প্রয়োজন মনে করি, তো ওই কাজটা কিন্তু আমি নিজেই করি। তো নিজের কাজ কিন্তু সবার কাছে ভালো লাগে, আমার কাছে আমার নিজের কাজ করতে অনেক অনেক ভালো লাগে। যারা ভিডিওর এই পর্যায়ে আছেন ছোট করে একটা কমেন্ট করবেন। অনেকে আছেন কমেন্ট না করে কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, আমরা কিন্তু সেটা দেখতে পাই। তো প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে এসেছি হচ্ছে এখানে কুশন কভার আর বালিশের কভার কেনার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।